আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়া দেখে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে আর হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবীও নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারে নাই, নবী আবার হাউমাউ করে কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, মসজিদে আপনি যাইতে পারেন নাই, আপনার সাহাবীরা নামাজ ভোলে নাই, আমার বাবা আবু বকরের ইমামতিতে আজকে আপনার সাহাবীরা নামাজ আদায় করে, আপনি নবী কেন হাউমাউ করে কান্না করেন? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, এইটা আমার দুঃখের কান্না না, এইটা আমার আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, আমি নবী বেহুশ হইয়া গেছি। আমার প্রিয় সাহাবী হানজালা এই নামাজের জন্য জীবন দিয়ে দিছে, সুমাইয়া জীবন দিয়ে দিছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে। আমি নবী তায়েফের ময়দানে মাইর খাইছি, আজকে আমি নবী মসজিদে যাইতে পারি নাই। তবে আয়েশা রে, নামাজের দৃশ্য দেখে আমার মনটা ভরে গিয়েছে। আমি নবীর মন সাক্ষী দেয়, আমি নবী মসজিদে যাইতে পারি নাই, আমার উম্মতেরা নামাজ আদায় করে। আমার মন সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত এই নামাজ আমার উম্মতেরা নামাজ ছাড়বে না, নামাজ আদায় করবে। এই কথা বলে আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়। হুজরাখানা থেকে খবর মসজিদে নববীতে পৌঁছায়া দেয়, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরতে ওমর তরবারি নিয়ে দৌড় মারছে, কে বলবে রে আমার নবী দুনিয়াতে নাই? যদি কেউ বলে আমার নবী দুনিয়াতে নাই, তার গর্দানটা আমি রাখবো না, জবাই করে ফেলবো। হযরতে ওমর বলে, আর দেরি করি নাই, একটা দৌড় দিয়ে মসজিদে নববী, একটা দৌড় দিয়ে হুজরাখানায় গেছি। হুজরাখানায় গিয়ে দেখি আমার নবীকে সাদা চাদর দিয়ে ঢেকে রাখছে। এই ৬০-৭০ বছরের এই জিন্দেগিটা আপনার আমার জন্য হলো পরীক্ষার জায়গা। বন্ধুরা আমার, আল্লাহ বুঝাইতে চায়, বান্দা পরীক্ষার হলের মধ্যে একটা সময় বেঁধে দেয়, 3 ঘন্টা সময় বেঁধে দেয়। এই 3 ঘন্টা সময় বান্দা, তোমার সন্তান পরীক্ষার হলের মধ্যে গিয়ে পরীক্ষা দেয়। সন্তান যদি সঠিক লেখে, মাস্টার তাকে বাধা দেয় না, যদি বেঠিক লেখে এরপরেও তাকে বাধা দেয় না, তাকে রাগ করাও হয় না, তাকে থাপ্পড় মারাও হয় না। আল্লাহ বলেন, বান্দা এই পরীক্ষার 3 ঘন্টা সময় বান্দা তোমাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, তোমার মন যা চায় তাই লেখো রে বান্দা। একদিন রেজাল্ট হবে, একদিন ফলাফল হবে, হয় সেদিন তুমি মানুষের আশপাশের কাছে মিষ্টি বিতরণ করবা। আর কপাল যদি খারাপ হয়, পরীক্ষার হলের মধ্যে যদি সঠিক উত্তরগুলো লিখতে না পারো, বান্দা কপালে হাত দিয়ে কাদা ছাড়া উপায় থাকবে না। কথা ঠিক কিনা? তবে বন্ধু, একটা কথা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, ওই পরীক্ষার হলের 3 ঘন্টা সময়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, মানুষের 365 দিনের মধ্যে 10টা মাত্র পরীক্ষা হয়। একটা যদি পরীক্ষা হয় সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এই 24টা ঘন্টার মধ্যে 3টা ঘন্টা বেছে নেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 11টা, দুপুর 1টা পর্যন্ত বান্দা তুমি পরীক্ষার হলে থাকবা। ও জ্ঞান সম্পন্ন মুসলমান, আপনারা একটু জবাব দেন তো, এই যে এই সময়টা 3 ঘন্টা সময়, পরীক্ষার হলের 3 ঘন্টা সময়ের দাম আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? বলে কেমন দাম? বলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দাম। বলে ঘড়ি দেখারও সময় নাই, হাত থেকে যদি কলম জমিনের মধ্যে পড়ে যায়, এই কলমটা উঠাইতে গিয়েও মনে হয় বুকটা কেঁপে ওঠে। কলম উঠাইতে গিয়ে আমার 2টা সেকেন্ড লস হয়ে গেল। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা পরীক্ষার হলের 3 ঘন্টা সময়ের এত পরিমাণ দাম, বান্দা তোমার ঘড়ি দেখার সময় নাই, তার চাই
কোটি 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 গুণ পাওয়ার হবে, কোটি কোটি গুণ দামি হবে। এই তোমার এই দুনিয়ার হায়াতে জিন্দেগির বড় দাম। কারণ সময়টা যদি একবার 1 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি কাঁদো, ওই সময়টা আর ফিরে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা, জন্ম এবং মৃত্যু এই মধ্যবর্তী যে সময়টা তোমাকে দিলাম, এই সময়টা দেওয়ার কারণ হলো, বান্দা, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। এই পরীক্ষার হলের মধ্যে তুমি যা করবা, বান্দা, তুমি যাই করবা না কেন, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তোমাকে কেউ বাধা দিবে না। বান্দা, তুমি যদি চুরি করো, বান্দা, তুমি যদি ব্যভিচার করো, বান্দা, তুমি যদি সুদের খাতায় নাম লেখাও, তুমি যদি ঘুষের খাতায় নাম লেখাও, বান্দা, তুমি যদি চুরি ডাকাতি করো, এরপরও বান্দা তোমাকে বাধা দেওয়া হবে না। কারণ দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। গুনাহের কারণে আসমান থেকে কোনো গজব তোমার উপর নাজিল করা হবে না। তোমার চেহারা পরিবর্তন করে দিয়ে তোমাকে একদম বিকৃতি করা হবে না। কারণ বান্দা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে তুমি যা করবা, একদিন রেজাল্ট হবে, একদিন ফলাফল হবে। বান্দা, সেদিন দেখা যাবে তুমি পাস করছো নাকি ফেল করছো। কথা ঠিক কিনা? বন্ধু, গত বছর আপনাদেরকে বুঝাইছি, মৃত্যু থেকে মানুষের সৃষ্টি হয়েছে, মরা মানুষটাকে আল্লাহ তাআলা জীবিত করেছে। এ মুসলমান, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, একদিন বান্দা তুমি মরা ছিলা, ফাআহইয়াকুম, মৃত থেকে তোমাকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, বান্দা আবার তোমাকে মরা লাগবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আবার আমার আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? তার মানে একদিন আমাদের মৃত্যু হবে। কথা ঠিক কিনা বলেন? একদিন ছিলাম মরা, জীবিত হয়েছি, আবার একদিন মৃত্যু হবে। এজন্য আল্লাহ তাআলা একই আয়াত কোরআনে হাকিমের মধ্যে 3টা সূরার মধ্যে 3 জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এ মুসলমান ভাইয়েরা আমার দাদাই ছিল, আজকে দাদাই নাই, আমার বাবাই ছিল, বাবা নাই, আমি আছি, আমিও একদিন থাকবো না, আমার সন্তানরা থাকবে। এই কথার মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, ভুল আছে? সারা দুনিয়ার কাফের বেঈমানগুলো, নাস্তিকগুলো চ্যালেঞ্জ করেছে, কোরআনকে রিসার্চ করেছে, কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআনকে অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা ঠিক কিনা? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেকটা মানুষকে। তার মানে প্রত্যেকের কাছেই মৃত্যু আসবে। কি বলেন? প্রত্যেকের কাছেই মৃত্যু আসবে। মানুষ যেন মৃত্যুর কথা ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মানুষকে মৃত্যুর কথা বলেছেন। তাহলে এটা মেনে নেন, প্রত্যেকের কাছেই মৃত্যু আসবে। আমার বাবার কাছে আসছে, দাদার কাছে আসছে, নানার কাছে আসছে, আমার কাছেও মৃত্যু। বলেন, আমার কাছেও মৃত্যু আসবে। মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু সবার কাছে আসবে, এটা চিরন্তন সত্য। এ মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা পয়েন্ট আপনাদের সামনে বলে দিয়ে যাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, পালাইতে পারবে না। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পারে নাই, আর কেউ পারবেও না। বন্ধুরা আমার, আপনার নামে যদি মামলা হয়ে যায়, আপনি এই রৌমারী থেকে কুড়িগ্রামে গিয়ে আপনার আত্মীয়র বাড়িতে পালাইতে পারেন, অথবা এই কুড়িগ্রাম থেকে আবার আপনি রংপুরের মধ্যে আপনার আর একজন আত্মীয়র বাড়িতে পালাইয়া থাকতে পারেন, অথবা ঢাকায়ও গিয়ে পালাইতে পারেন। আমরা বিগত বাংলার জমিনে দেখেছি, মামলা হওয়ার কারণে
এই বাংলাদেশ ছেড়ে বিদেশের মধ্যে গিয়ে পালায়া আছে, আজ পর্যন্ত পুলিশ ধরতে পারে নাই। কথা ঠিক কিনা বন্ধু? যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, মামলার হাত থেকে বাঁচা যায়, বাড়ির মধ্যে পুলিশ ঢুকতেছে। একজন বন্ধু মোবাইল করছে, আব্দুর রহমান কোথায়? বলে বন্ধু আমি বাড়িতে। বলে তাড়াতাড়ি পালাও, তোর বাড়ির দিকে পুলিশ ঢুকতেছে। আব্দুর রহমান চিন্তা করলো, পুলিশ আমার সামনের গেট দিয়ে আসতেছে, আমি সামনের গেট দিয়ে পালাইলে পুলিশ আমাকে দেখে ফেলবে, আমাকে ধরে ফেলবে। না না, সামনের গেট দিয়ে আর পালা যাবে না, পিছনের গেট দিয়ে পালায়া যায়। এ বন্ধুরা আমার, মৃত্যুর হাত থেকে পিছনের গেট দিয়ে পালানো, মামলার ভয়ে, পুলিশের ভয়ে পিছনের গেট দিয়ে পালানোর সুযোগ আছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজরাইল যদি তোমাকে ধাওয়া করে, পিছনের গেট দিয়ে পালানোর কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা মৃত্যু থেকে বাঁচতে পারবা না, মৃত্যু থেকে পালাইতে পারবা না। যেখানেই যাইবা মৃত্যু সেখানে গিয়ে তোমাকে আজরাইল ধরবে, যেখানেই পালাইবা সেখানে আজরাইল গিয়ে তোমাকে ধরবে। বান্দা উঁচু টিলার মধ্যে গিয়েও যদি পালাও, এরপরও বাঁচতে পারবা না আজরাইলের হাত থেকে। পাহাড়ের গুহার ভিতরে যদি পালাও, বান্দা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা? মৃত্যু যখন লেখা হবে, সঙ্গে সঙ্গে তোমাকে মৃত্যুর শরবত তোমাকে পান করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? বান্দা, যেখানে যে সময় তোমার মৃত্যু লেখা হবে, সেই সময় তোমাকে মারা যাইতে হবে। যেই জায়গায় তোমার মৃত্যু নির্ধারণ করা হবে, সেই জায়গায় তোমাকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। আল্লাহর বরাদ্দ, আসমান থেকে যা ফয়সালা হয়েছে, বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আসমান থেকে যদি ফয়সালা হয় বাসের নিচে, বান্দা বাসের নিচেই মারা যাওয়া লাগবে। যদি ট্রাকের নিচেই মরা লাগবে। নৌকা ডুবে, লঞ্চ ডুবে, বান্দা অ্যাক্সিডেন্ট করে গায়ে আগুন ধরে, বান্দা যেভাবে তোমার মৃত্যু লেখা হয়েছে, যেই সময় তোমার মৃত্যু লেখা হয়েছে, বান্দা ওই সময় তোমার মৃত্যু হবে। যেই জায়গায় মৃত্যু লেখা হয়েছে, বান্দা ওই জায়গায় মৃত্যু হবে। এক সেকেন্ড তোমাকে দুনিয়াতে থাকতে দিবে না। কথা ঠিক কিনা? এক সেকেন্ডও তোমাকে থাকতে দেওয়া হবে না। সময় হতেই হবে, সময় হবে, আর মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। কথা ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান আলাইহিস সালামের বড় একটা সিংহাসন ছিল, আপনারা হয়তোবা জানেন। তিনি বহু জিনকে পরিচালনা করেছেন। কথা ঠিক কিনা বলেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, এনাদের দুজনের একটা সুসম্পর্ক ছিল। যে কোনো একটা পরামর্শের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর কাছে আসতো, একটু পরামর্শ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের একজন বড় মন্ত্রী ছিল, যাকে বলা হয় সিনিয়র মন্ত্রী। এই মন্ত্রী সহ সুলাইমান আলাইহিস সালাম কিছু একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছেন। এমন সময় মালাকুল মউত আজরাইল আসছেন। মালাকুল মউত আজরাইল আসছেন সুলাইমান নবীর কাছে। আজরাইলের যা প্রয়োজন ছিল ওই অনুযায়ী কথাবার্তা শেষ করে বিদায়ের মুহূর্তে মন্ত্রীর দিকে একটু বাঁকা নজরে তাকাইছেন হযরত আজরাইল। যখন আজরাইলের বিদায় হয়ে গেছে, ওই সিনিয়র মন্ত্রী দাঁড়ায়া থাকতে পারে নাই, জমিনের মধ্যে বসে গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এ আমার মন্ত্রী মহোদয়, আপনি কেন দাঁড়ার থেকে বসে গেলেন? এবার ডাক দিয়ে বলে, এ নবী সুলাইমান, যেই লোকটা আপনার কাছে আসলো, এই লোকটা কে?
কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার পরিচয়, আমি জীবনে তাকে দেখি নাই। আজকে তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। ও নবী সুলাইমান, তার পরিচয়টা একটু আমাকে দিয়ে দেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, এ আমার মন্ত্রী মহোদয়, তিনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, তিনি হলো মালাকুল মউত আজরাইল, তিনি মানুষের জান খানদান করে। মন্ত্রী আবার জমিনের মধ্যে বসে গেছে। নবী সুলাইমান, ওই লোকটাকে আরো আপনার দরবারে আসবে নাকি? বলে হ্যাঁ, প্রয়োজনের খাতিরে আবার আসতে পারে। এবার মন্ত্রী ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, জীবনে কোনোদিন ওই লোকটাকে দেখি নাই, ওই লোকটা আমার দিকে এমন করে তাকাইছে, আমার তো গলাটা শুকায়া গেছে, বুকটা আমার ধরফর করা শুরু করছে। এই নবী সুলাইমান, আজ থেকে আপনার দরবারে আমি আর থাকবো না, আপনার চাকরি আমি আর করব না, আপনি আমাকে বিদায় করে দেন। তবে নবী সুলাইমান, আল্লাহ তাআলা নবীদেরকে কিছু মুজিজা দান করেছেন, আপনাকে অসংখ্য অগণিত মুজিজা আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। ও নবী সুলাইমান, বাতাসকে আল্লাহ তাআলা আপনার দাস বানায়া দিয়েছেন, বাতাস আপনার হুকুম মান্য করে, আপনি বাতাসকে হুকুম করেন, আমি আর এই জায়গার মধ্যে থাকতে পারবো না। বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস আমাকে একটা ধাক্কা দিয়ে এখান থেকে বহুদূর ওই হিন্দুস্তানের বড় পাহাড় আর জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার মধ্যে বাতাসকে হুকুম করেন, এই বাতাস যেন আমাকে উড়াইয়া হিন্দুস্তানের জঙ্গলের পাহাড়ের গুহার ভিতর ঢুকাইয়া দেয়। নবী সুলাইমান বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে যে কোনো সমস্যা নাই, কিন্তু মন্ত্রী ভয় পাইছে। ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আপনি আমাকে বাঁচাইতে চাইলে বাতাসকে হুকুম করেন। মন্ত্রী এমন করে জেদ করা শুরু করেছে, নবী সুলাইমান মানতে বাধ্য। এবার বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস, আমি তোমাকে হুকুম করলাম, আমার মন্ত্রীকে ধাক্কা দিয়ে হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের গুহার ভিতর ঢুকাইয়া দিয়ে আসো। বাতাস সুলাইমান নবীর হুকুম মোতাবেক মন্ত্রীকে ধাক্কা দিয়ে একদম ওই পাহাড়ের ভিতর ঢুকাইয়া দিয়ে আসছে। রাত্র পার হয়ে গেল, পরের দিন সকাল হয়ে গেল, সকাল ঘনিয়ে দুপুর হয়ে যায়, দুপুর ঘনিয়ে বিকাল হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কোন একটা বিষয় নিয়ে নবী সুলাইমানের দরবারে হাজির হয়। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, আজরাইল, আমার সাথে কথাবার্তা শেষ করো। কথাবার্তা যখন শেষ হয়ে গেছে, বিদায়ের মুহূর্তে নবী সুলাইমান ডাক দিয়ে বলছে, মালাকুল মউত, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। বলে, কি প্রশ্ন বলো? ডাক দিয়ে বলে, মালাকুল মউত, কালকে বিদায়ের মুহূর্তে আমার মন্ত্রীর দিকে কি তুমি আর চোখে তাকাইছো নাকি? বলে, ও নবী সুলাইমান, আমি তো আপনার মন্ত্রীর দিকে তাকাইছি। এবার নবী সুলাইমান মুস্কি মেরে হাসি দিছে আর ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি কেমন করে তাকাইলা? আমার মন্ত্রী তো ভয় পায়া গেছে। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আপনার মন্ত্রীকে আপনার রাজ দরবারে দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি, আর অবাক দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকাইছি। বলে, অবাক হওয়ার কারণ কি? ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আপনার এখান থেকে বিদায়ের মুহূর্তে আমার পরবর্তী যে শিডিউলটা ছিল, এই শিডিউলটা হলো আপনার মন্ত্রী জান খানদান করা, তবে আপনার রাজ দরবারে নয়, ওই হিন্দুস্তানের গহীন জঙ্গলের পাহাড়ের গুহার ভিতর থেকে তারা জান খানদান করার হুকুম ছিল। নবী সুলাইমান, আপনার দরবারে আপনার মন্ত্রীকে দেখে আমি তো অবাক হয়ে গেছি, সময় মতো কি আমি হিন্দুস্তানের জঙ্গলের পাহাড়ের ভিতর আপনার মন্ত্রীকে পাবো নাকি? নবী সুলাইমান কপালের মধ্যে হাত দিছে, আল্লাহ, আমার মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য ওই হিন্দুস্তানের জঙ্গলের পাহাড়ের ভিতরে ঢুকলো, এরপরেও মৃত্যুর হাত থেকে আমার মন্ত্রী বাঁচতে পারলো না। কথা ঠিক কিনা? মৃত্যু এমন একটা বিষয় যা মৃত্যু সবাইকে ধরবে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? মানুষ আজ মৃত্যুর কথা ভুলে গিয়েছে, এজন্য মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে। কথা ঠিক কিনা বলেন? মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ রাখতো, মানুষ গুনাহ করতো না, শুধু আল্লাহর ইবাদত করতো। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা আমার,
মৃত্যুর একটা আক্রমণ আছে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। মৃত্যুর একটা ভয়ঙ্কর মানে একটা বিষয় আছে, আক্রমণ আছে, ভয়ঙ্কর আক্রমণ। এই মৃত্যুর আক্রমণ এটা বড় একটা জিনিস। প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যুর আক্রমণ আসছিল। পৃথিবীর যখন শুরু মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন উমরুকা আলফা সানা, আদম আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়ে দিলাম। কয় হাজার বছর হায়াত দিয়েছে? 1000 বছর হায়াত দিয়েছে। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম রূহ জগতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখতে পায়, আর আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ এই সন্তানটা কার? বলে নবী আদম, এই সন্তানটা তোমারই। বলে এত সুন্দর সন্তান এ তো দুনিয়ার জমিনে যাবে, তার হায়াত কতটুকু হবে? আল্লাহ বলেন সিত্তুনা সানা, তাকে আমি 60 বছর হায়াত দিয়ে দিয়েছি। হযরতে আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর সন্তানকে মাত্র 60 বছর হায়াত দিলেন কেন? আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন। এই 1000 বছর থেকে 40 বছর আমি আমার সন্তান দাউদকে দিয়ে দিলাম। আল্লাহ আমার দাউদকে তুমি 100 বছর বেঁচে রাখিও, আর আমাকে তুমি 960 বছর বেঁচে রাখিও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের হায়াত হলো 50-60 বছর, কিন্তু আমাদের বাবার হায়াত ছিল 1000 বছর। 960 বছর যখন পার হয়ে গেছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে আদম নবীর কাছে পাঠাইছে। হযরত আদম নবীর কাছে মালাকুল মউত আসছে জানটা কবজ করার জন্য। হযরতে আজরাইল এসে সালাম জানাইছে। হযরত আদম ডাক দিয়ে বলে, এত তাড়াতাড়ি কেন? আমার তো মারা যাওয়ার এখনো সময় হয় নাই, আরো 40 বছর বাকি আছে। কয় বছর? আরো কয় বছর? হযরত আজরাইল বলে, বাবা আদম, তুমি যে তোমার 100 বছরের হায়াত থেকে তুমি যে তোমার সন্তান দাউদকে 40 বছর দিয়ে দিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো? হযরত আদম বলে, আমার মনে নেই, আমি তো ভুলে গিয়েছি। বন্ধুরা আমার, তার মানে মৃত্যুর একটা আক্রমণ আছে। যত বছর আপনি বাঁচেন না কেন, 1000 বছরও যদি আপনি বাঁচেন, এরপরও মৃত্যুর আক্রমণ আপনাকে ধরবে। যেমন মূসা আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল জান কবজ করার জন্য আসছে। মূসা নবী যখন থাপ্পড় মারছে, আর যখন আজরাইল আল্লাহর দরবারে ফেরত গেছে, আল্লাহ তাআলা আজরাইলকে আবার মূসা নবীর কাছে পাঠাইছে। মূসা নবী ডাক দিয়ে বলে, ও আজরাইল আবার আমার কাছে কেন? আজরাইল বলে, নবী মূসা, আল্লাহ তাআলা আপনার দরবারে আমাকে পাঠাইছে। এই যে একটা ভেড়া বা দুম্বা, আপনি ভেড়া বা দুম্বার উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে ওই পরিমাণ হায়াত আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল, যখন আমার হাতের নিচের পশম বরাবর হায়াত যখন শেষ হয়ে যাবে, হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, নবী মূসা, যখন আপনার হাতের নিচে পশম পরিমাণ হায়াতে জিন্দেগি আপনার যখন শেষ হয়ে যাবে, তখন আমি আবার আপনার কাছে আসব, আপনার জানটা কবজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিনই আপনার হায়াত আল্লাহ দেখ না কেন, হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কি বলে আক্রমণ, আজরাইল আপনার কাছে আসবে, আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা ঠিক কিনা? মৃত্যুর একটা সময় আছে। কি আছে? সময় আছে। সময় যখন হবে তখন মৃত্যু আসবে। এই সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা মৃত্যু তোমার আসবে, যেই মুহূর্তে আসবে বান্দা, ওই মুহূর্তটা যে আমি আল্লাহ তা নির্ধারণ করে রাখছি, সময় হয়ে গেলে মৃত্যু তোমার আসবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, বান্দা তুমি অফিসে থাকো, সময় যদি হয়ে যায় অফিসের মধ্যেই জান কবজ হবে। বান্দা তুমি
ড্রাইভিং করতেছো, এমন সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, বান্দা তোমাকে বাঁচতে দেওয়া হবে না, তখনই তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এ মুসলমান ভাইরা আমার, সন্তান মায়ের দুগ্ধ পান করে, এমন সময় সন্তানের মৃত্যুর সময় এসে যায়, আজরাইল 1 সেকেন্ড দেরি করে না, সাথে সাথে সন্তানের জানটা কবজ করে। কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু, মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে আসে, এমন সময় মায়ের মৃত্যুর পরোয়ানা এসে গেছে, আজরাইল 1টা সেকেন্ডও দেরি করে না, এই সন্তানটাকে গর্ভধারিণী মা দুগ্ধ পান করাচ্ছে। আজরাইল এই সময়টা দেরি করবে না যে সন্তানটাকে একটু দুধ খাওয়া শেষ হোক, এরপরে জান কবজ করুক। কারণ হলো আল্লাহ তাআলার হুকুম মানে ফেরেশতারা, এই ফেরেশতা আজরাইলের দয়া নাই, মায়া নাই, কারণ আল্লাহর হুকুম মানতে সে বাধ্য। বন্ধুরা আমার, তার মানে এই জিনিসটা আপনাদেরকে বোঝা লাগবে, মৃত্যুর একটা সময় আছে, সময় হবে আজরাইল চলে আসবে, জানটা কবজ করে নিয়ে আসবে। এর মধ্যে আর একটা আপনাদেরকে পয়েন্ট বলে দেই, মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে, যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম। আল্লাহ বলেন, ওয়ামা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যুর একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে বান্দা কোন জায়গায় মারা যাবা, এই কথাটা আমি আল্লাহ আমার কাছে গোপন রাখছি, দুনিয়ার কোনো মানুষের কাছে এই জায়গার ব্যাপারটা আমি প্রকাশ করি নাই, মানুষকে জানাই নাই। কথা ঠিক কিনা? কারণ আপনি কোন জায়গায় মারা যাবেন, ওই জায়গায় আপনার যত প্রয়োজন হোক আপনি জানলে আপনি যাইতেন না, কি যাইতেন? কিন্তু বন্ধু, আল্লাহ বুঝাইতে চায়, বান্দা যেই জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে রে বান্দা, এই জায়গাটার মধ্যে তুমি যদি যেতে নাও চাও, এরপরেও বান্দা ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার একটা হাজত আমি আল্লাহ পয়দা করে দেব। হাজত মানে কি? বলে সেখানে যাওয়ার তোমার একটা ইচ্ছা হবে, একটা সেখানে প্রয়োজন হবে। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, মানুষের যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা হয়, মৃত্যুর আগে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মানুষের একটা প্রয়োজন সৃষ্টি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে জায়গাটাও নির্ধারিত, সময়টাও কি? বলেন সময়টাও নির্ধারিত। বন্ধুরা আমার, মৃত্যুকে সাধারণ কোনো বিষয় মনে করা যাবে না। এ বন্ধু, আর একটা কথা এখানের মধ্যে বলে দিয়ে যাই, আসার যেমন একটা সিরিয়াল আছে, দাদাই প্রথমে আসে, এরপরে আসে হলো বাবা, এরপরে আসছেন আপনি। কিন্তু বন্ধু, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আমরা দেখতে পাই দাদা নাতির লাশ কবরে নামায়। কথা ঠিক কিনা বলেন? এই কথা ঠিক কিনা বলেন? বাবায় সন্তানের খাটলি ঘাড়ে নেয়, মাঝে মাঝে দেখা যায় বড় ভাই ছোট ভাইয়ের খাটলি ঘাড়ে নেয়। তার মানে মুসলমান, আসার যেমন একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমন যদি আপনি মনে করেন আমার বড় ভাই এখনো মরে নাই, আমি কি এখন মারা যাই, এমন চিন্তা করলে কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? তার মানে বাবা থাকতে সন্তানের মৃত্যুর পরোয়ানা আসতে পারে, বড় ভাই থাকাতে ছোট ভাইয়ের মৃত্যুর পরোয়ানা আসতে পারে, দাদা থাকতে নাতির মৃত্যুর পরোয়ানা আসতে পারে, নাতি থাকতে দাদার মৃত্যুর পরোয়ানা আসতে পারে। তার মানে মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু এমন একটা বিষয় যেই মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন যার মৃত্যুর পরোয়ানা আসবে, তখন তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা ঠিক কিনা? মাউতু কাসিম কুল্লু নাসিন শারেবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু আসবে, যখন সময় হবে তখন আসবে। কথা ঠিক কিনা বলে? এই মৃত্যু থেকে পালার কোনো সুযোগ নাই। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, আছে না নাই? এ কথা বলেন না কেন? বলে মৃত্যু কোনো স্বাভাবিক কোনো বিষয় নয়, এর মধ্যে সাংঘাতিক একটা যন্ত্রণা আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, এখন পয়েন্টে নিয়ে আসছি।
আমার দিকে একটু তাকান, মনোযোগ দিয়ে এখন শোনেন। মানুষের পেটে ব্যথা হলে মানুষ সহ্য করতে পারে, মাথায় ব্যথা হলে সহ্য করতে পারে, মাজায় ব্যথা হলে সহ্য করতে পারে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষের ব্যথায় যদি ব্যথিত হয়ে যায় এরপরে মানুষ সহ্য করতে পারে। বন্ধুরা আমার, মৃত্যু এমন একটা ব্যথা, মৃত্যু এমন একটা যন্ত্রণা, এই যন্ত্রণা যখন মানুষের এসে যায় মানুষ আর সহ্য করতে পারে না, নিজের জীবনটা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতিক। এই যন্ত্রণা আসলে আপনি আর সহ্য করতে পারবেন না, জীবন দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? নবীজির প্রিয় সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী সাদ্দাদ, এই মুহূর্তে তোমার কেমন অনুভূতি লাগতেছে বা কেমন যন্ত্রণা লাগতেছে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, এই মুহূর্তে আমার এমন অনুভূতি লাগতেছে একটা জীবিত মানুষকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করা হইতো, ওই মানুষটা যতটা কষ্ট পাইতো, যন্ত্রণা ভোগ করত, আমি সাদ্দাদ বিন আউস বলতে চাই তার চাইতে বেশি যন্ত্রণা আমার হচ্ছে। একজন নবীর জলিলুল কদর সাহাবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হতে পারে, ও পুরার চরের মুসলমান, আপনারা বলেন তো আপনার আমার মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে না নাই? ধীরে ধীরে সময় পার হয়ে যায়, সাদ্দাদ বিন আউসের শরীরের ছটপটানি আরো বেড়ে যায়, হাতের ছটপটানি শুরু হয়, পায়ের ছটপটানি শুরু হয়। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবী সাদ্দাদ বিন আউস, এই মৃত্যু মুখে একটা কথা বলি, যদিও বলাটা উচিত হবে না, আপনি বলেন তো এই মুহূর্তে আপনার যন্ত্রণাটা কেমন হচ্ছে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাদ বিন আউস ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা, একজন জীবিত মানুষকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ধীরে ধীরে যদি চুলার জালটা বাড়ায়া দেওয়া হয়, ওই জ্বলন্ত আগুনের উপরে উত্তপ্ত তেলের মধ্যে ওই জীবিত মানুষটা যেমন কষ্ট পাইতো, আমি সাদ্দাদ বিন আউস বলতে চাই তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা আমার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর একজন সাহাবীর নাম একটা মৃত্যুর ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় হয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তান বাবার মাথার কাছে বসছে আর বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, এই মৃত্যুর সময় আমি একটা কথা জানতে চাই, আমি শুনেছিলাম মৃত্যুর নাকি যন্ত্রণা হয়। এ বাবা, তুমি তো নবীর প্রিয় সাহাবী, তোমার মৃত্যুর সময় কেমন অনুভূতি হচ্ছে একটু বলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, এই মৃত্যু মুখে আমার এমন একটা মনে হচ্ছে, আমার পেটের মধ্যে জানি অনেকগুলো কাঁটাযুক্ত কোনো জিনিস আমার পেটের মধ্যে আছে। এ আমার সন্তান, কেউ যেন আমার মুখের ভিতর দিয়ে হাত ঢোকায়া দিলে ওই কাঁটাগুলো মুখ দিয়ে একটা একটা করে বাইর করলে যেমন কষ্ট লাগতো, যন্ত্রণা লাগতো, আমি তোমার বাবা, আমি এই কথাটাই বলতে চাই, তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সময় পার হয়ে যায়, চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে বলে, বাবা, এখন তোমার অনুভূতি কি, তুমি একটু বলো তো দেখি। এবার বাবা ডাক দিয়ে, এ সন্তান, মনে হয় বুকের উপর পাথর চাপায়া দিয়েছে, পাহাড় চাপায়া দিয়েছে, সহ্য করা যায় না। মুসলমান ভাইরা আমার, যত বড় সাহাবী হোক না কেন, মৃত্যুর যন্ত্রণা আসে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে না। ও নামাজি ভাই, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কয় বছর বয়সে নামাজ ধরেছেন? কয় বছর থেকে রোজা রাখেন? এ বন্ধু, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছেন? কয়বার হজ করেছেন? কয় লক্ষ টাকা আপনি দান করেছেন? কয় বছর থেকে আপনি দাড়ি রাখেন? আপনার ভাবভঙ্গিতে থাকা যায় না। এই দুনিয়ার ভাব তো আসল ভাব না। মৃত্যুর পরে নাজাত পায়া
মুক্তি পায়া যদি জান্নাতের সার্টিফিকেট পান, সেই ভাবটাই হইবে আপনার আপন ভাব। আর বন্ধু, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, এই মৃত্যুর যন্ত্রণা এত সাংঘাতিক যন্ত্রণা। শুরুতেই বলেছিলাম মাথার ব্যথা, মাথা যন্ত্রণা সহ্য হয়, মানুষ বাঁচতে পারে। পেটের যন্ত্রণা সহ্য হয়, মানুষ বাঁচতে পারে। পুরা শরীর পুড়ে ছাই হয়ে যায়, এমনও মানুষ বেঁচে আছে। গর্ভবতী মা ওই প্রসব বেদনা সহ্য করে বেঁচে আছে। আল্লাহ বলেন, বান্দা মৃত্যুর যন্ত্রণা, সাকরাতে মাউতের যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, বান্দা সাকরাতে মাউতের যন্ত্রণা সত্য। যেই সাকরাতে মাউতের যন্ত্রণা থেকে পালায়া বেড়াইছো, বান্দা সেদিন তোমাকে পাকড়াও করবে। এই মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা, সাংঘাতিক যন্ত্রণা থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা সবার আসে। আপনার আমার প্রিয় নবী, আল্লাহর প্রিয় মাহবুব, যার জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়াকে প্রেমের বাজার বানাইছে, যার জন্য আপনাকে বানাইছে, আসমান যার জন্য বানাইছে, জমিন যার জন্য বানাইছে। বন্ধুরা আমার, এত সুন্দর রং ঢং, এত সুন্দর পৃথিবী, এত জান্নাত জাহান্নাম, যার মহব্বতে পড়ে এত দুনিয়া আখিরাতে প্রেমের বাজার বানাইছেন, ওই নবীর মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা আসছে। বলে নবীর মৃত্যু যন্ত্রণা কেমন ছিল? বলে নবী মারা যাওয়ার 3 দিন আগে শুক্রবারের দিন নবীজির জ্বর এসে যায়। নবী মারা গেছে সোমবারের দিন। একটা কথাও বলবেন না, আমার দিকে তাকান, দিলের কান দিয়ে শোনেন। জ্বর এসে যায় শুক্রবারের দিন। জুমার নামাজের সময় নবী আমার মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দেন। আর ওই জুমার খুতবার মধ্যে নবী আমার মুসল্লিদেরকে একটু ইঙ্গিত দেন, মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, আল্লাহ তাআলা তাকে তামাম দুনিয়ার সম্পদগুলো দিতে চাইছে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর দুনিয়ার তামাম সম্পদগুলো না নিয়ে আল্লাহর দিদারটাকে, সাক্ষাৎটাকে বেছে নিয়েছে। প্রত্যেকটা সাহাবী একজনও বুঝতে পারে নাই। এমন সময় হযরত আবু বকর জমিন থেকে দাঁড়ায়া গেছে, হাউমাউ করে কান্না শুরু করছে। প্রত্যেকটা সাহাবী যেখানে বুঝতে পারে নাই, হযরতে আবু বকর বুঝতে পারছে। এই পৃথিবীর জমিনে একমাত্র সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা তামাম সম্পদগুলো দিতে চাইছে, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সম্পদগুলো না নিয়ে আল্লাহর দিদারটাকে বেছে নিয়েছে। তার মানে নবী আমার এটাই ইঙ্গিত দিতে চায়, আর এই জমিনের মধ্যে বাঁচবে না। কথা ঠিক কিনা? একজন সাহাবীও বুঝতে পারল না। আবু বকর কেন বুঝতে পারলো? বলে আবু বকর এমন একজন সাহাবী, যে আবু বকরকে আমার আল্লাহ তাআলা পরপর 3 বার সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি এসে আমার নবীর কাছে আরজ করে, নবী আমার, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আবু বকর কি তাকে থাপ্পড় মেরেছে? সাহাবীরা বলে, আমরা কেউ দেখি নাই, শুনিও নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি, আবু বকরের মতো নরম মনের সাহাবী মক্কায় নাই। এই আবু বকর তোমার গালের মধ্যে কেমন করে থাপ্পড় মারে? ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আবু বকরকে একটু ডাক দেন, আবু বকরকে জিজ্ঞেস করেন আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে কিনা। নবী আমার আবু বকরকে তলব করে। আবু বকর নবীর সামনে দাঁড়ায়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি ইহুদির গালে থাপ্পড় মেরেছো? বলে, নবী আমার, এই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, আমি তার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি যদি আবু বকরের আল্লাহকে গালি দিয়ে থাকো, আর আবু বকর যদি তোমার গালে থাপ্পড় মেরে থাকে, এ ইহুদি, আমি নবী ইনসাফের বিচার করে দিলাম, তুমি ইহুদি দোষী, আমার আবু বকর নির্দোষ।
কিন্তু ইহুদি পয়েন্ট খাটাইছে, ডাক দিয়ে বলে নবী আমার, আমি আমার সৃষ্টিকর্তার কসম করে বলতেছি আমি আবু বকরের খোদাকে গালি দেই নাই। এ আবু বকর, এই ইহুদি কসম কাটছে সে নাকি তোমার প্রভুকে গালি দেয় নাই। তবে আবু বকর তুমি নির্দোষ প্রমাণ হতে পারো যদি একজন সাক্ষী পেশ করতে পারো। আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে কয় নবী আমার কোনো সাক্ষী নাই। যখন ইহুদি আল্লাহকে গালি দিয়েছে তখন দুনিয়ার কোনো মানুষ ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি নবী ইনসাফের বিচার করব। যদি বিচারটা ইনসাফের বিচার হয়, যেহেতু তুমি সাক্ষী পেশ করতে পারো নাই আর ইহুদি কসম কাটছে, এই মুহূর্তে আমার বিচার উল্টায়া গেল, ইনসাফের বিচার এটাই হবে। আবু বকর তুমি দোষী, ইহুদি তুমি নির্দোষ। বলে বিচারটা কেমন হবে? ইহুদিকে ডাক দিয়ে বলে ইহুদি, আবু বকর তোমাকে যেমন করে থাপ্পড় মারছে তুমিও আবু বকরের গালে একটা থাপ্পড় মেরে দাও। নবী ভালো করে জানে যে আবু বকর মিথ্যা কথা বলে না, কারণ আবু বকরের উপাধি হলো সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছে। আসমানের ফেরেশতারা আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ আমার নবী বেইনসাফি করতে পারে না। আমার নবী ভালো করে জানে আবু বকর নির্দোষ, ইহুদি হলো দোষী, কিন্তু আবু বকর সাক্ষী প্রমাণ করতে পারে নাই। জিবরাইল বলে আল্লাহ তোমাকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর সহ্য করতে না পেরে থাপ্পড় বসায়া দিয়েছে। ও আল্লাহ, নবীজি ভালো করে জানে আবু বকর বড় নির্দোষ। এই নবীর রায় মোতাবেক, নবীর বিচার মোতাবেক এই ইহুদির নাপাক হাত যদি আবু বকরের গালের মধ্যে লাগে, আল্লাহর নবী সহ্য করতে পারবে না। আপনি আবু বকরকে হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল ওই ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগার আগে আগে এ জিবরাইল দুনিয়ার জমিনে অবতরণ করো আর আমার বন্ধুকে সালাম জানায়া দাও, আর আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দাও। আর নবীকে ডাক দিয়ে বলো আবু বকর সাক্ষী প্রমাণ করতে পারে নাই, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আমার সাক্ষী মোতাবেক আবু বকরকে হেফাজত করে দাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে আর ডাক দিয়ে কয় নবী আমার, ইহুদিকে আটকান। ইহুদির নাপাক হাত যদি আবু বকরের গালের উপর লাগে আবু বকর সহ্য করতে পারবে না। ও নবী আমার, আবু বকরকে আমার আল্লাহ তাআলা সালাম জানায়, তবে আপনাকেও প্রতিদিন সালামের মতো আজকেও সালাম জানাইছে, সাথে আবু বকরকেও সালাম জানাইছে। নবী আমার, আবু বকর সাক্ষী প্রমাণ করতে পারে নাই, আমার আল্লাহ তাআলা আবু বকরের সাক্ষী হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর কপাল বলো তোমার ভালো, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানায়া দিয়েছে। হযরত আবু বকর আর সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে বসে গিয়েছে, নবীর পা দুইটা নিজের বুকের সঙ্গে লাগাইছে, চোখের পানি দর দর করে ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয় নবী আমার, আমি আবু বকর ছিলাম একটা জাহান্নামের আসামি। মক্কার কেউ আবু বকর চিনতো না, আবু বকর কেউ বলতো না। আপনি নবীর সহবত পাইয়া আপনার পায়ের ধুলার কাছে আসিয়া আপনার হাতে ইসলামের মালা গলায় নেওয়ার পরে আজকে আল্লাহ আমাকে সালাম জানায়া দিয়েছে। ও নবী আমার, আমার চাইতে কপালওয়ালা এই জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর, তোর চাইতে কপালওয়ালা ব্যক্তি জমিনে কেউ নাই। মাঝে মাঝে আমি তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীর দিকে যাইতাম, আমি তাকায়া তাকায়া দেখতাম, আশেপাশে বাড়িগুলোর খবর নিতাম, কিন্তু আবু বকর একদিন নয়, দুই দিন নয়,
নয়, অসংখ্য অগণিত বার শুনেছি গভীর রাতে তোমার বাড়ির থেকে কান্নার আওয়াজ। হে আবু বকর, আমি তোমাকে প্রশ্ন করেছি এই গভীর রাত্রে তুমি বাড়ির থেকে কেন কান্নার আওয়াজ আসে? আবু বকর, তুমি প্রশ্নের উত্তর দিয়েছো নবী আমার, হাসরের ময়দানের ভয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে হাউমাউ করে কান্নাকাটি করো। হে আবু বকর, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নিঃস্বার্থভাবে ইসলামকে মোহাব্বত করো, আমি নবীকে মোহাব্বত করো, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। এ বন্ধুরা আমার নবী এটাই বুঝাইতে চাই, উমর তুমি বড় গরম, আমার আবু বকর বড় নরম। এই আবু বকরকে আমার আল্লাহ বড় পছন্দ করে। আজকে আবু বকরকে সালাম জানায়া দিছে। হযরত আবু বকর বুঝতে পারছে আমার নবী আর দুনিয়াতে হয়তো বা থাকবে না। আমার নবী একটা ইঙ্গিত দিল, কিন্তু আবু বকর আমার নবীর পিছু আর ছাড়ে না। নবী যেখানে যায় আবু বকর নবীর পিছনে পিছনে যায়। নবী আমার হুজরাখানায় যায়, আবু বকর নবীর সাথে সাথে হুজরাখানায় যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আসরের নামাজের সময় হয়, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আসরের নামাজের ইমামতি করে। এরপরে বাড়ির দিকে যায়, আবু বকর নবীর পিছনে পিছনে বাড়ির দিকে যায়, আর নবীর মাঝে মাঝে হাত ধরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর আজকে তুমি আমার পিছন ছাড়ো না কেন? আজকে কেন তুমি কান্দো? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি মসজিদে নববীতে জুমার খুতবার সময় যেই কথা বলেছেন একজন সাহাবীও হয়তো বুঝতে পারে নাই, কিন্তু আমি আবু বকরের বুঝতে বাকি নাই। আপনি নবী হয়তো আর এই জমিনের মধ্যে থাকবেন না। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দেয়। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি নবী যদি দুনিয়াতে বিদায় হয়ে যান এই সাহাবীদেরকে কে সান্ত্বনা দিবে? বেলালের মতো পাগলকে কে সান্ত্বনা দিবে? খাব্বাব খুবাইবকে কে সান্ত্বনা দিবে? আপনার আদরের নাতি হাসাইন আর হুসাইনকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমি নবী বিদায় হয়ে যাওয়ার পরে হাসাইন হুসাইনকে এই কথা বলা যাবে না, আমার ফাতেমাকেও এমন ভাবে কষ্ট দেওয়া যাবে না, কারণ আমার মৃত্যুর পরে সর্বপ্রথম ফাতেমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই কথা বলতে না বলতে মাগরিবের আজান মসজিদ নববীর মধ্যে হয়ে যায়। আল্লাহর নবী মাগরিবের নামাজও মসজিদের মধ্যে আদায় করে, কিন্তু বাড়ি আসার সময় নবী আমার অসুস্থ হয়ে যায়। দুইজন সাহাবীর ঘাড়ের মধ্যে ভর দিয়ে নবী আমার হুজরাখানার মধ্যে যায়। হুজরাখানার মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী দাঁড়ায়া থাকা অবস্থায় জমিনের মধ্যে লুটায়া পড়ে। নবী আমার অজ্ঞান হয়ে যায়। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর মাথার মধ্যে পানি ঢালতে ঢালতে নবীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কয়, রে আয়েশা, মসজিদে নববীর অবস্থা কি, সময় কত? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দিয়ে দিছে, আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি তাড়াতাড়ি মসজিদে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, একটু উজুর পানি আনো, আমি নবী উজু করব। আম্মা জান আয়েশা উজুর পানি এনে আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবী উজুটা সুন্দরভাবে করতে সক্ষম হয়, কিন্তু নবী আমার বসার থেকে দাঁড়াইতে পারে না। হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যায়। 10-15 মিনিট পরে আবার নবীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে ডাক দিয়ে কয়, রে আয়েশা, মসজিদে নববীর অবস্থা কি বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, মসজিদে নববীতে আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলে, আমাকে দাঁড় করায়া দাও, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। কিন্তু আম্মা জান আয়েশা নবীকে দাঁড় করাইতে চায়, নবীজির পুরো শরীর অবশের মতো হয়ে যায়। আল্লাহর নবী হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। আল্লাহর নবীর আর বুঝার বাকি নাই, আর কোনোদিন মসজিদে যাইতে পারবো না, আর কোনোদিন নামাজের ইমামতি করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা,
মসজিদে নববীর মধ্যে নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমার জন্য অপেক্ষা করতেছে। আমি নবী মসজিদের মধ্যে যদি না যাই, আমার সাহাবায়ে কেরাম অপেক্ষা করবে, নামাজ পড়বে না। হে আয়েশা, আমার ইমামতির কাতারে আমার প্রিয় সাহাবী আবু বকরকে দাঁড় করায়া দাও। আজকে আবু বকরের ইমামতিতেই মসজিদে নামাজ আদায় হবে। হুজরাখানা থেকে চিঠি মসজিদে নববীর মধ্যে পৌঁছাইয়া দেওয়া হলো। আবু বকর, আল্লাহর নবীর মিহরাবে দাঁড়ায়া যাও। হুজরাখানা থেকে চিঠি আসছে, কিন্তু হযরত আবু বকরের আর বুঝতে বাকি নাই। হযরত আবু বকরের মন চায় না। এরপর আবু বকর হুজরাখানার খবর পাইয়া ইমামতির কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। হযরতে বেলাল একামত দিয়ে দেয়। হযরত আবু বকর আল্লাহু আকবার বলেন নামাজ শুরু করে। নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পুরাটাও পড়তে পারে নাই। আবু বকরের আর বুঝতে বাকি নাই, আল্লাহর নবী আর ইমামতি করবে না। সাহাবায়ে কিরামদেরও আর বুঝতে বাকি নাই। এই নবী আজকে ইমামতির জায়গায় আবু বকরকে দাঁড় করায় দিয়েছে। এর মানে আমার নবী আর নামাজের ইমামতি করবে না। আমরা নবী থেকে মাহরুম হয়ে গেলাম, নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম এই চিন্তা করে হযরতে আবু বকর নামাজের মধ্যে কেঁদে দেয়। আবু বকরও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে যায়। নবী আমার জ্ঞান ফিরে আসার পরে ডাক দিয়ে কয়, রে আয়েশা, মসজিদে নববীর খবর কি বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমার সাহাবীরা কেন কান্দে? সাহাবীদেরকে নামাজ আদায় করতে বলো। এই কথা বলে নবী আমার আবার বেহুশ হইয়া যায়। 5 মিনিট পরে জ্ঞান ফিরে আসার পরে বলে, আয়েশা, মসজিদে নববীর খবর কি? বলে, নবী আমার 2 রাকাত নামাজ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় নবী আমার জ্বরের তাপ বেড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, একটু পানি নিয়ে এসে আমার শরীরটা মুছাইয়া দাও। আম্মা জান আয়েশা একটু পানি নিয়ে আসে। এই পানির মধ্যে আল্লাহর নবী হাত ঢুকাইয়া দেয় আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো। আম্মা জান আয়েশা ওই পানি নবীজির কপালের মধ্যে দিয়ে দেয়। আল্লাহর নবীর কপালটা হালকা মতন একটু ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, মসজিদে নববী বরাবর যে জানলাটা আছে, জানলাটা খুলে দাও, আমি একটু মসজিদের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা জানলাটা যখন খুলে দেয়, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়া দেখে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে আর হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবীও নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারে নাই। নবী আবার হাউমাউ করে কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, মসজিদে আপনি যাইতে পারেন নাই, আপনার সাহাবীরা নামাজ ভোলে নাই। আমার বাবা আবু বকরের ইমামতিতে আজকে আপনার সাহাবীরা নামাজ আদায় করে, আপনি নবী কেন হাউমাউ করে কান্না করেন? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, এইটা আমার দুঃখের কান্না না, এইটা আমার আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী উহুদের ময়দানে দান শহীদ করেছি। আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, আমি নবী বেহুশ হইয়া গেছি। আমার প্রিয় সাহাবী হানজালা এই নামাজের জন্য জীবন দিয়ে দিছে, সুমাইয়া জীবন দিয়ে দিছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে। আমি নবী তায়েফের ময়দানে মাইর খাইছি,
আজকে আমি নবী মসজিদে যাইতে পারি নাই, তবে আয়েশা রে নামাজের দৃশ্য দেখে আমার মনটা ভরে গিয়েছে। আমি নবীর মন সাক্ষী দেয়, আমি নবী মসজিদে যাইতে পারি নাই, আমার উম্মতেরা নামাজ আদায় করে। আমার মন সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত এই নামাজ আমার উম্মতেরা নামাজ ছাড়বে না, নামাজ আদায় করবে। এই কথা বলে আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়। হুজরাখানা থেকে খবর মসজিদে নববীতে পৌঁছায়া দেয়, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরতে ওমর তরবারি নিয়ে দৌড় মারছে, কে বলবে রে আমার নবী দুনিয়াতে নাই? যদি কেউ বলে আমার নবী দুনিয়াতে নাই, তার গর্দানটা আমি রাখবো না, জবাই করে ফেলবো। হযরতে ওমর বলে আর দেরি করি নাই, একটা দৌড় দিয়ে মসজিদে নববী, একটা দৌড় দিয়ে হুজরাখানায় গেছি। হুজরাখানায় গিয়ে দেখি আমার নবীকে সাদা চাদর দিয়ে ঢেকে রাখছে। আমি মানতে পারি নাই, আমি মানতে পারি নাই। নবীজির মুখ থেকে কাপড়খানা সরাইয়া দেখি আল্লাহর নবীর পুরা শরীর হলুদ বর্ণের হয়ে গেছে। আমি ওমর জমিনের মধ্যে বসে গেছি। আজ থেকে কে সামলাবে মদিনার পাগল সাহাবীদেরকে? হযরতে ওমর বলে কিছুক্ষণ পর দেখি আল্লাহর নবীর ঠোঁট দুইটা কাঁপতেছে। আমি ঠোঁটের কাছে আমার কানটা লাগাইলাম, আমি তাকায়া দেখি আল্লাহর নবী আস্তে আস্তে তার জবান দিয়ে বাইর হইতেছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ তোমরা ছাড়িও না। এ নবীর উম্মতের দল, আজ আপনি আমি নামাজ পড়ি না। সোমবারের দিন আল্লাহর নবী আরো অসুস্থ বেশি হয়, জ্বরের তাপ বেড়ে যায়। আম্মাজান আয়েশা নবীকে ঘিরে ধরে আছে, মা ফাতেমাতুজ জোহরা নবীকে ঘিরে ধরে আছে। এমন সময় দরজার মধ্যে কে জানি সে আওয়াজ করে। আল্লাহর নবী আয়েশাকে ইশারা করে, আয়েশা ঘরের দরজাটা খুলে দাও। আম্মাজান ফাতেমাতুজ জোহরা বলেন, আমি দরজার কিনার দিয়ে তাকায়া দেখি এমন একজন মানুষ দরজার মধ্যে দাঁড়াইছে, যার মাথা হলো আসমানে, পা দুইটা হলো জমিনে। আমি আর সহ্য করতে পারি নাই বাবা, আমি দরজা খুলতে পারবো না। বলে কেন, কি হয়েছে? বলে এমন একজন মানুষ দাঁড়াইছে, মাথা হলো আসমানে, পা হলো জমিনে, দরজা খুলতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে ফাতেমা দরজা খুলে দাও। ইনি সাধারণ কোন মানুষ না, ইনি হলো মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম বানানো হবে। মা ফাতেমা নবীজির বুকের মধ্যে মাথাটা ঠেকায়া কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আদরের নাতি হাসাইন হুসাইনও থাকতে পারবে না, তাদেরকে কে সামলাইবে? আমার নবী ডাক দিয়ে কয়, রে ফাতেমা তুমি চিন্তিত হইও না, 6টা মাস অপেক্ষা করো, 6 মাস পরে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে, তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। এই কথা বলতে দেরি হযরত আজরাইল ঘরের মধ্যে ঢোকে, আল্লাহর নবীকে সালাম জানায়া দেয়, নবী আমার আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি আজরাইলের সালাম গ্রহণ করুন। ও নবী গো, আল্লাহ তাআলা প্রস্তাব পাঠাইছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে, আর যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে চান, আল্লাহর দিদারকে বেছে নিতে চান, তাহলে আমি আপনার জানটা খানদান করব। হযরত আজরাইল এই কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আজরাইল আল্লাহর দাওয়াত আমি ফিরাইয়া দিতে পারবো না, তবে আজরাইল তুমি আমার জান খানদান করো। এমন সময় হযরত আজরাইল নবী আমার মাথার পাশে বসে যায়, তাজিমের সহিত নবীর বুকের মধ্যে তার হাতটা দিয়ে দেয়। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল দাঁড়াও,
সত্য কথা বলো, আমার বুকের মধ্যে কি চাপায়া দিয়েছো? হযরতে আজরাইল ডাক দিয়া কয়, নবী আমার, বড় তাজিমের সাথে আপনার বুকের উপর আমার হাতটা দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর চাপায়া দিয়েছো। এই আজরাইল, সহ্য করতে পারি না, আমি নবী বিদায়ের আগে জিব্রাইলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এমন সময় জিব্রাইল হাজির হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার জান কবজ করতে আমি যে কষ্ট পাইতেছি, ও জিব্রাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কেমন কষ্ট হয়। হযরতে জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মতের জান কবজটা তিন ভাবে হবে। কয় ভাবে হবে? আপনার উম্মতের জান কবজটা তিন ভাবে হবে। একটা হলো গুনাহগার অপরাধীদের মৃত্যু একমতো হবে, আর একটা হলো নেককার নামাজি রোজাদার হজকারী যাকাত দেনেওয়ালা এদের মৃত্যু আর একভাবে হবে, আর শহীদদের মৃত্যু আর একভাবে হবে। এ আমার পুরার সরের মুসলমান, আমি আর আলোচনা বাড়াইতে পারবো না। তাহলে আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, তবে মৃত্যুটা কয় ভাবে হবে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। তিন ভাবে হবে। একটা হলো গুনাহগারের মৃত্যু, একটা হলো নেককারের মৃত্যু, আর একটা হলো শহীদদের মৃত্যু। এই তিন ব্যক্তির মৃত্যু কেমন হবে জানা দরকার আছে না নাই? তবে বন্ধুরা আমার, 2-3 মিনিট একটা পয়েন্ট বলে দিয়ে যায়। যারা গুনাহগার, যারা বেনামাজি, যারা সুদের খাতায় নাম লেখাইছে, যারা ঘুষের খাতায় নাম লেখাইছে, যারা জেনা করেছে, যারা ব্যভিচারী করেছে, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা আলেমদেরকে বেইজ্জতি করেছে, মা বাবাকে অসম্মান করেছে, বড়দেরকে যারা সম্মান করে নাই, ছোটদেরকে যারা স্নেহ করে নাই, আলেমদেরকে যারা তাজিম করে নাই, এদের মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর হবে? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা, আজরাইল তোর কাছে যাবে, তবে একাই আসবে না, জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে আসবে। জাহান্নামের আগুনের কাফনের কাফন, কাটা বিশিষ্ট কাফন নিয়ে তোর কাছে যাবে। গিয়ে আজরাইল তোর মাথার কাছে বসবে। মাথার কাছে বসে আজরাইল তোর রূহকে উল্লেখ করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, এ অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদা, আল্লাহর অসন্তুষ্টির জন্য, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বের হয়ে আসো। এই আজরাইলের এমন তর্জনী গর্জনী দেখে ভিতরে আমার রূহটা বাইর হইতে চাবে না। রূহটা কখনো হাতের দিকে দৌড়াবে, কখনো পায়ের দিকে দৌড়াবে, কখনো মাথার দিকে দৌড়াবে। এই রকম দৌড়াদৌড়ির কারণে তোমার শরীরের 360 খানা জোড়া একটা একটা করে খুলে যাবে। এ মুসলমান ভাইরা আমার, এমন সময় আজরাইল পায়ের দিকে যাবে, তোমার পায়ের গোড়ালি ধরে চাপ মারবে রূহকে বাইর করার জন্য, কিন্তু চাপতে চাপতে রূহটা উপরের দিকে উঠতে থাকবে। এমন সময় গলার মধ্যে এসে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে, কণ্ঠনালীর মধ্যে মৃত্যুটা আটকে যাবে। এই জীবনটা কণ্ঠনালীর মধ্যে আটকিছে, কণ্ঠনালীর মধ্যে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে। মানুষ বলে আর বাঁচার সুযোগ নাই, কুড়িগ্রাম যায়ও লাভ নাই, রংপুরে যায়ও লাভ নাই, বিদেশে যায়ও লাভ নাই, ঢাকার সবচাইতে পাওয়ারফুল প্রাইভেট হাসপাতালে যায়ও লাভ নাই, কারণ গলার মধ্যে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, আর বাঁচার সুযোগ নাই। কথা ঠিক কিনা? এ কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীরভাবে শোনেন, 2 মিনিটের মধ্যেই বয়ানটা শেষ হয়ে যাবে। মৃত্যুর গড়গড়ানি কণ্ঠনালীর মধ্যে এসে যাবে। আজরাইল বলবে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, মৃত্যু তোর গলার মধ্যে এসে গেছে। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইজিনিল মাসাক। আজরাইল বলবে, ওয়াকিলা মান রাক, আজকে কোনো ডাক্তার নাই তোকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে বাঁচাইতে পারবে, আজকে কোনো কবিরাজ নাই তোকে ঝাড়ফুঁক করে বাঁচাইতে পারবে। বলে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, বান্দা তুমি বিশ্বাস করো নাই। আজরাইলের এমন তর্জনী গর্জনী দেখে ওয়াল তাফাতিস সাকু বিসাক, পায়ের শক্তি হারায়া যাবে, এক পায়ের উপর আরেক পা ফালায়া দিবে, হাতের শক্তি হারায়া ফেলবে, পুরা শরীর নিস্তব্ধ হয়ে যাবে, পাথর হয়ে যাবে, বরফ
বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আজরাইল তিরস্কার করে বলবে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, বিশ্বাস করো নাই, নামাজও পড়ো নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আলেমদের দিক থেকে মুখ ফিরায় নিয়েছো, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মুখ ফিরায় নিয়েছো, বিশ্বাস করো নাই। মুসলমান ভাইরা আমার, গলার ভিতর দিয়ে হাত ঢুকাইয়া রূহটাকে এমন করে বাইর করবে, শরীরের সব রগগুলো, শরীরের জোড়াগুলো একটা একটা করে ছিঁড়তে থাকবে। এই রূহটাকে নিয়ে জাহান্নামের ওই আগুনের কাফন দিয়ে পেঁচাইয়া আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমান দেশে গিয়ে নক করবে, প্রথম আসমানের দরজা খুলবে না। দ্বিতীয় আসমান দেশে নক করবে, দরজা খুলবে না। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে আসছো এত গন্ধ, উপরে উঠতে দেওয়া হবে না। আমি দরজা খুললেও দ্বিতীয় আসমান দেশে দরজা খুলবে না, তৃতীয় আসমান দেশে দরজা খুলবে না। কিতাবের মধ্যে লেখে, ওই আসমানের ফেরেশতারা ওই রূহটাকে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় রূহটা জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে, এই ধাক্কার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষকে শোনার যদি আল্লাহ তৌফিক দিত, মানুষের কানের পর্দা ফেটে যাইতো, সাথে সাথে মানুষটা হার্ট অ্যাটাক করে মারা যাইতো। কথা ঠিক কিনা? এক ধাক্কায় সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে পড়বে। তবে বন্ধুরা আমার, এই মৃত্যু থেকে বাঁচতে আমিও পারবো না, আপনারাও পারবেন না। ও পীর সাহেব, আপনিও পাবেন না। ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনিও পারবেন না। সবাইকে মৃত্যু